মার্কেট আরো কতটা নিচে যেতে পারে তা আজকের এই ভিডিওতে আমরা জানবো। আজ 19শে ডিসেম্বর। আজ নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স প্রায় 1% ডাউনে ক্লোজিং দিয়েছে এবং মার্কেট যখন স্টার্টিং হয় তখন প্রায় 1.5% নিচে সেন্সেক্স স্টার্ট হয়েছিল এবং নিফটিকে যদি আমরা চেক করি, নিফটি প্রায় 1.5% এর আশেপাশে ওপেন হয়েছিল, গ্যাপ ডাউনে ওপেন হয়েছিল এবং তারপরে একটা আপসাইডে রিকভারি দিয়েছে। এবারে যদি আমরা নিফটিকে চেক করি যে নিফটির আশেপাশে কোথায় আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি, তো এখন যে লেভেলে নিফটি রয়েছে এটা একটা সাপোর্টে রয়েছে। এই যে এখানে একবার সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নিয়েছিল এবং এখানে সাপোর্ট নিয়েছিল। এই সাপোর্ট নিয়ে একেবারে পুরো কত পার্সেন্ট ওপরে গেছিল, এখানে সাপোর্ট নিয়ে প্রায় 10% এর কাছে আপসাইডে মুভমেন্ট দিয়েছিল এবং এখানে সাপোর্ট নিয়েছে এবং এখানেও সাপোর্ট নিয়েছে এবং এখন সেম সাপোর্ট জোনেই শেয়ার প্রাইস আছে। এবং তার সাথে আমরা যদি আরও চেক করি আর কোথায় সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি এই জায়গাতে, এখানে একবার সাপোর্ট নিয়ে গেছে এবং এখানে একটা সাপোর্ট নিয়ে গেছে। এবং তাছাড়া আমরা যদি একটা ট্রেন লাইন ড্র করি, ট্রেন লাইনে দেখতে পাবো এখানে আরেকটা সাপোর্ট আমাদের জোন বানাচ্ছে। এই সাপোর্ট জোনের আশেপাশেই এখন শেয়ার প্রাইস আছে। তো ট্রেন লাইন আমাদের এখানে আরেকটা সাপোর্ট হিসেবে কাজ করছে এবং আমরা যদি 200 ডে মুভিং অ্যাভারেজকেও দেখি, 200 ডে মুভিং অ্যাভারেজে এখন শেয়ার প্রাইস আছে এবং যখনই শেয়ার প্রাইস 200 ডে মুভিং অ্যাভারেজের কাছে এসেছে তারপরে একটা রিভার্স আমরা দেখতে পেয়েছি। যেমন এখানে এসেছিল, এখান থেকে রিভার্স গেছে, এখানে এসেছিল, রিভার্স গেছে, এখানে এসেছিল, নিচে গিয়ে আবার উপরে চলে গেছে, এখানে এসেছিল, রিভার্স গিয়ে আবার উপরে চলে গেছে। তারপরে এখানে কনসলিডেশনে ছিল, কনসলিডেশনে শেয়ার প্রাইস একটু নিচে এসেছিল, অনেকটাই। কতটা নিচে এসেছিল আমরা যদি মুভিং অ্যাভারেজ থেকে চেক করি, এখানে প্রায় 10% 12%-এর কাছাকাছি নিচে এসেছিল। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে প্রাইস এখন 200 ডে মুভিং অ্যাভারেজের কাছে আছে এবং এখানে আমরা যদি দেখি এখানে একটা সাপোর্ট জোনও আছে। এই এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে আর এই সাপোর্ট জোন থেকে শেয়ার প্রাইস এখন প্রায় 3%-এর কাছে ওপরে রয়েছে। তো আমাদের এখানে একটা মেজর যে সাপোর্ট বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই লেভেলটা। তো আমাদের এখানে 50,000-এর কাছে একটা সাপোর্ট জোন বেরিয়ে আসছে। এখানে হচ্ছে আমরা এক্সপেক্ট করতে পারি যদি শেয়ার প্রাইস এতটা নিচে আসে এখান থেকে একটা রিভার্স আপসাইডে মুভমেন্ট দেখাতে পারে। এবং তার সাথে আমরা যদি এখানে ট্রেন লাইন একটা ড্র করি, এই জায়গায় দেখতে পাবো এটা একটা ট্রেন লাইনের কাছেও শেয়ার প্রাইস রয়েছে, মানে এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং 200 ডে মুভিং অ্যাভারেজ সাপোর্ট হিসেবে এবং তার সাথে এখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। আর তার সাথে আমরা যখনই দেখবো যে 200 ডে মুভিং অ্যাভারেজের কাছে যখন শেয়ার প্রাইস আসছে তারপরে রিভার্স হচ্ছে, ওপরের দিকে আপসাইডে চলে যাচ্ছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। তো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখন শেয়ার প্রাইস প্রায় 200 ডে মুভিং অ্যাভারেজের কাছেই এসেছে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা কখন একটা ভালো আপসাইডে মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি, যখন এই লেভেলটা এখানে একটা যে ট্রেন লাইন তৈরি করছে এই ট্রেন লাইনটাকে ব্রেক করে শেয়ার প্রাইস যখন ওপরে ভালো একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দেবে তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে এখান থেকে একটা আপসাইডে ভালো মুভমেন্ট হতে পারে। আর নিফটির ক্ষেত্রে আমরা কখন একটা আপসাইডে বড় মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি, এখানে আমরা যদি চেক করি এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং তারপরে আর আমরা একটা ট্রেন লাইন যদি ড্র করি এই জায়গায়, এখানে একটা ট্রেন লাইন আমরা ড্র করতে পারছি এই জায়গায়। তো নিফটির ক্ষেত্রে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এবং এখানে আরেকটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তো আমরা তখনই একটা আপসাইডে বড় মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি যখন এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে একটা বড় গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে, তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে এরপরে একটা আপসাইডে বড় মুভমেন্ট হতে পারে। আর এখানে যদি আমরা দেখি যে এই লোটা ব্রেক হয়ে যাচ্ছে তাহলে এখানে একটা ভালো ফল হতে পারে। কতটা নিচে যেতে পারে শেয়ার প্রাইস, এখানে আমাদের এতটা নিচে যেতে পারে কারণ এখানে কোনো আর সাপোর্ট নেই, এই জায়গায় কোনো সাপোর্ট নেই। তো আমাদের এখান থেকে শেয়ার প্রাইস যদি ফল হয় আমাদের এতটা নিচে আসতে পারে কারণ এখানে একটা মেজর সাপোর্ট রয়েছে। এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি আমরা চেক করি, ব্যাংক নিফটির ক্ষেত্রে এখান থেকে শেয়ার প্রাইস এখানে একটা মেজর সাপোর্টে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকেও যদি ব্রেক হয়ে যায় তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি এই পর্যন্ত আসতে পারে কারণ এর মাঝে কোনো স্ট্রং সাপোর্ট আর দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে কোনো স্ট্রং সাপোর্ট নেই। স্ট্রং সাপোর্ট আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি, বাট তার আগে এই জায়গাতে একটা ভালো স্ট্রং সাপোর্ট রয়েছে। তখনই আমরা এক্সপেক্ট করব যে শেয়ার প্রাইস এতটা নিচে আসবে যখন হচ্ছে এই স্ট্রং সাপোর্টটা ব্রেক করবে, তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে শেয়ার প্রাইস এতটা নিচে আসতে পারে। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি বুঝতে পেরেছেন মার্কেট আরও কতটা নিচে যেতে পারে এবং কোন লেভেলকে ব্রেক করলে আমরা আপসাইডের বড় একটা মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।